আরেকটি পরামর্শ হলো আপনি বাথরুমের জন্য মার্বেল ফিনিশ বা গ্রানাইট ফিনিশ টেক্সচারের টাইলস ব্যবহার করুন। এতে আপনার বাথরুমে অনেকটাই ট্রেন্ডিং লুক আসবে, লাক্সারিয়াস হয়ে উঠবে এবং দেখতেও অনেকটা ভালো লাগবে। প্রিয় দর্শক, বাথরুমের টাইল সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ বাথরুমের টাইল সিলেকশনে আপনার ভুল হলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আজকের এই ভিডিওতে আমি বাথরুমের জন্য কোন টাইলস কিনবেন, কোন ডিজাইন ও সাইজের টাইলস পারফেক্ট হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আপনি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন তাহলে আপনি এই প্রশ্নগুলোর আদ্যোপান্ত উত্তর এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তবে শুরু করার আগে আমি একটি কথা বলে নিতে চাই, যারা নতুন এসেছেন আমার এই চ্যানেলটিতে তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, যখন প্রশ্ন আসে বাথরুমের টাইলসের বিষয়ে তখন আমাদেরকে জানতে হবে বাথরুমে মূলত দুই ধরনের টাইলসের প্রয়োজন হয়। একটি হলো ওয়াল টাইলস আর একটি হলো ফ্লোর টাইলস। এখন একটি ট্রেন্ডিংয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে বা অনেকেই আপনাকে পরামর্শ দেবে যে আপনি বাথরুমের ওয়ালে ম্যাট ফিনিশ টাইলস লাগান। এই যে তারা পরামর্শটি দেয় এটি একেবারে অযৌক্তিক নয়, কারণ ওয়ালে ম্যাট ফিনিশ টাইলস লাগালে প্রথম দিকে দেখতে খুবই ভালো লাগে, কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। যখন একটা লম্বা সময় অতিবাহিত হবে এবং নিয়মিত আপনার ওয়ালে হার্ড ওয়াটার পড়তে থাকবে, অর্থাৎ পানি লাগতে থাকবে, তখন একটা লম্বা সময় পর বা কিছু সময় পরে গিয়ে এই যে ম্যাট ফিনিশ টাইলস এতে ডালনেস দেখা দেয় বা এই টাইলস ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। ফলে আপনার কিন্তু কিছুদিন পরে এই টাইলসটি দেখতে আর ভালো লাগবে না, তখন আপনার মন খারাপ হতে পারে। পক্ষান্তরে আপনি যদি ওয়ালে গ্লোসি টাইলস লাগান তাহলে এই গ্লোসি টাইলসে যতই হার্ড ওয়াটার পড়ুক না কেন, পানি পড়ুক না কেন, পরিষ্কার করে দিলে এটি কিন্তু আগের মতো ঔজ্জ্বল্য বজায় রাখে এবং ডালনেস দেখা দেয় না, এবং একটা লম্বা সময় পর্যন্ত কিন্তু এই গ্লোসি টাইলস দেখতে ভালো লাগে। সুতরাং আমার পরামর্শ হলো আপনি বাথরুমের ওয়ালে সবসময় গ্লোসি টাইলস ব্যবহার করবেন। দর্শক, তাহলে এখন প্রশ্ন আসে আমরা কোন ম্যাটেরিয়ালসের টাইলস ব্যবহার করব এবং কোথায় ব্যবহার করব। আমরা কি সিরামিক টাইলস ব্যবহার করব নাকি পোর্সেলিন টাইলস ব্যবহার করব? দেখুন, যদি ওয়ালের প্রশ্ন আসে, ওয়ালে লাগাতে গেলে আপনি সবসময় সিরামিক টাইলস ব্যবহার করবেন, কারণ সিরামিক টাইলস অনেক পানি শোষণ করে। আপনার ওয়ালে কিন্তু খুব বেশি পানির ব্যবহার হয় না। তাছাড়াও সিরামিক টাইলস কিন্তু দামে সস্তা এবং ওজনে হালকা এবং ডিজাইনফুল হয়ে থাকে। তাই আমার পরামর্শ থাকবে আপনি যখন ওয়ালে ব্যবহার করবেন তখন আপনি সিরামিক টাইলস ব্যবহার করুন। এবার যদি প্রশ্ন আসে ফ্লোরে আমি কোন টাইলস ব্যবহার করব, ফ্লোরে অবশ্যই আপনি পোর্সেলিন টাইলস ব্যবহার করবেন। কেন করবেন? কারণ ফ্লোরে পোর্সেলিন টাইলস হলো খুবই হার্ড, ওয়াটারপ্রুফ, সহজে পানি শোষণ করে না এবং এটি লং লাস্টিং। আর পোর্সেলিন টাইলসের একটি বড় গুণ হলো এটি কিন্তু অ্যান্টি স্কিড টাইলস এবং এটিতে স্লিপ রেজিস্ট্যান্স রয়েছে, যার ফলে সহজে কিন্তু আপনি পিছল খেয়ে পড়ে যাবেন না। সুতরাং আপনি ফ্লোরে পোর্সেলিন টাইলস ব্যবহার করবেন এবং ওয়ালে আপনি সিরামিক টাইলস ব্যবহার করবেন। দর্শক, যদি প্রশ্ন আসে ডিজাইনের যে আমি বাথরুমের ওয়ালে কোন ডিজাইনের টাইলস ব্যবহার করব এবং ফ্লোরে কোন ডিজাইনের টাইলস ব্যবহার করব, দেখুন, যদি ওয়ালের প্রশ্ন আসে তাহলে আপনি সবসময় লাইট কালারের টাইলস ওয়ালে ব্যবহার করার চেষ্টা করবেন। দেখুন, অনেকেই কি করে আগের দিনের যে ওল্ড প্রিন্টেড বিভিন্ন ধরনের ছাপা টাইলস পাওয়া যায় এগুলোকে ব্যবহার করে। আসলে এগুলোর কিন্তু দিন শেষ হয়ে গেছে, এগুলো এখন ট্রেন্ডিংয়ে নেই। আপনি সবসময় লাইট কালারের টাইলস বাথরুমের ওয়ালে ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনি হোয়াইট, অফ হোয়াইট, গ্রে কালার এগুলোকে প্রাধান্য দিতে পারেন। এতে কি হবে, আপনার বাথরুমে খুব চমৎকার একটি লুক আসবে, বাথরুম দেখতেও বড় দেখাবে এবং ঔজ্জ্বল্য ধরে রাখবে। এবার তাহলে প্রশ্ন আসে যে আমি ফ্লোরে কোন ডিজাইনের টাইলস ব্যবহার করব। দেখুন, আপনি ফ্লোরে সবসময় চেষ্টা করবেন গ্রে বা সিমেন্ট শেডের টাইলস ব্যবহার করতে, কারণ এতে দাগ অনেকটাই কম দেখা যাবে। মনের ভুলেও আপনি ফ্লোরে একেবারে কালো ডার্ক বা একেবারে হোয়াইট সাদা এই ধরনের টাইলস ফ্লোরে ব্যবহার করবেন না। আরেকটি পরামর্শ হলো আপনি বাথরুমের জন্য মার্বেল ফিনিশ বা গ্রানাইট ফিনিশ টেক্সচারের টাইলস ব্যবহার করুন। এতে আপনার বাথরুমে অনেকটাই ট্রেন্ডিং লুক আসবে, লাক্সারিয়াস হয়ে উঠবে এবং দেখতেও অনেকটা ভালো লাগবে। সর্বশেষ যে প্রশ্নটি আসে বাথরুমের জন্য টাইলস বাছাইয়ে, সেটি হলো আমি কোন সাইজের টাইলস ব্যবহার করব। দেখুন, এখানে দুটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই। সেটি হলো আপনার হাতে যদি পর্যাপ্ত বাজেট থাকে,
অর্থাৎ টাকা কোনো সমস্যা না হয়ে থাকে এবং আপনি বাথরুমটিকে একটি স্টাইলিশ, ট্রেন্ডিং এবং লাক্সারিয়াস লুক দিতে চান, তাহলে আপনি বড় সাইজের টাইলস ব্যবহার করবেন। যেমন 2x4 সাইজের টাইলস ব্যবহার করতে পারেন। কারণ হলো, আপনি যদি এই বড় সাইজের টাইলস ব্যবহার করেন তাহলে এই ধরনের টাইলস লাগাতে আপনাকে টাইলস অ্যাডহেসিভ নামক একটি কেমিক্যাল ব্যবহার করতে হবে, যা আপনার খরচ বাড়িয়ে দেবে। সুতরাং আপনার হাতে যদি পর্যাপ্ত বাজেট থাকে যে টাকা যতই লাগুক সমস্যা হবে না, তাহলে আপনি বড় সাইজের টাইলস ব্যবহার করুন। আর যদি আপনার বাজেট রেগুলার হয় যে আমার হাতে অত বেশি টাকা নেই, আমাকে বাজেটের মধ্যে এটি তৈরি করতে হবে, তাহলে আমার পরামর্শ হলো আপনি 12x18 টাইলস ব্যবহার করুন। কারণ এই 12x18 টাইলস দিয়ে আপনি যদি বাথরুমে ব্যবহার করেন তাহলে বাথরুমটি দেখতেও খুব ভালো লাগবে। আবার অপর দিকে এই টাইলস কিন্তু আপনি সিমেন্ট দিয়ে লাগাতে পারবেন, সুতরাং আপনার খরচ কিন্তু অত বেশি হবে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি যে তথ্যগুলো দিলাম বাথরুমে টাইলস ব্যবহার সম্পর্কে, আশা করি একজন ব্যবহারকারী হিসাবে বা একজন ক্রেতা হিসাবে আপনাকে টাইলস কিনতে আর তেমন হিমশিম খেতে হবে না। আপনি নিজেই এই ভিডিওটি দেখার পর সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন যে আপনি আপনার বাথরুমের জন্য কোন ধরনের টাইলস ব্যবহার করবেন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আপনাদের জন্য আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।